আসসালামু আলাইকুম। আমাদের যে মুরগির খাঁচাটা আমরা বানার জন্য যে প্রস্তুতি এতদিন থেকে নিয়েছিলাম, নেট কিনছিলাম, বাঁশ কাটছি, তার কাটা, আরও বিভিন্ন ধরনের অনেক জিনিসপত্র করে আমরা আমাদের যে সাধনা বা আমাদের যে খাঁচাটা বানানোর লক্ষ্যটা ছিল, সেই লক্ষ্যটার মধ্যে আমরা যে নিচতলা বা নিচে যে খাঁচাটা তৈরি করছি, আলহামদুলিল্লাহ এই খাঁচাটা দেখতে পাচ্ছেন, এটা প্রায় নিচের কাজ শেষ। এই নিচের খাঁচাটা তৈরি করা শেষ হয়েছে। এখন এটা থেকে আমরা উপরেরটা যাব। উপরেরটা যাওয়ার আগে আমি এটার বিস্তারিত ডিটেলসে আপনাদেরকে জানাই। আমরা এটা লম্বালম্বি করেছি, 7 ফিট করার কথা ছিল, 8 ফিট করার কথা ছিল, আমরা 7 ফিট 6 ইঞ্চি করছি লম্বা। আর পাশ যেটা দৈর্ঘ্য বলে, প্রস্থ বলে, সেটা আমরা করেছি 2 ফিট। যেহেতু আমরা নেটের মাপ অনুযায়ী আমরা সব কিছু কমপ্লিট করে রেখেছি, যাতে নেটের শেষ দিয়ে অ্যাডজাস্ট হয় ওই রকম করছি। আর ফাঁকা, অর্থাৎ মাঝে যে গ্যাপ ফাঁকা যেটাকে বলে আর কি, পুরুত্ব, সেটা আমরা রেখেছি প্রায় এখানে 18 ইঞ্চি, 18-20 ইঞ্চির মতো। আমরা প্রায় 18-20 ইঞ্চির মতো রেখে দিয়েছি। তার উপরে যে উপরতলার যে গ্যাপ থেকে ময়লাটা বা মলটা যে পড়বে, সেখানে আমরা জায়গায় রেখে দিয়েছি প্রায় 8 ইঞ্চির মতো। ওই জায়গায় আমরা 8 ইঞ্চি রেখে দিয়েছি। আলহামদুলিল্লাহ খাঁচাটা আমরা উপরতলার কাজও শুরু করব। সেটা একটু সৌন্দর্য হয়েছে, আমাদের খাঁচাটা যে বানিয়েছি সেটাও সৌন্দর্য হয়েছে, ভালো দেখতে সুন্দর, ভালো হয়েছে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে যে আমাদের যে খাঁচাটা বানাইতে হয়েছে, এটা অনেক দিন পরিশ্রম করতে হয়েছে। এই নিচতলার খাঁচাটা আমাকে বানাইতে প্রায়, আমি যেহেতু একাই, আমার কাজ করার মতো নাই, আমার একজন ভাই আছে, আমাদের এক ছোটো ভাই আছে, কি সে স্কুলে যায়, কারণ তার সামনে পরীক্ষার জন্য সে ব্যস্ততার মাঝে থাকে, আর আমি একাই নিজে ভিডিও করি, আর এগুলো একাই করা লাগে, এতটা মানে টেক আপ দেওয়া আমার সম্ভব হচ্ছে না। তাই আমি ধীরে ধীরে বানাই, তবু আলহামদুলিল্লাহ আমি সুন্দর করার চেষ্টা করছি। এই যে নেটটা দিয়ে আমরা যে বাঁশগুলো দিয়েছি, বাঁশগুলো করে আমাকে এই নিচতলাটা কমপক্ষে 4 থেকে 5 দিন মতো অর্থাৎ তৈরি করতে লেগেছিল। 4 থেকে 5 দিন গিয়েছিলো। তার মাঝে মধ্যে আমরা যে ঘরটা আমাদের রিপেয়ার করে লাগবে, আমাদের বাঁশ কাটতে হবে, কিছু বাঁশের খুঁটি ভেঙে গেছিলো। তারপরে যে বাতা দেখতে পাচ্ছেন সাইডে যে চারির বেড়া, দেখো ওই বাতাটা ভেঙে নষ্ট হয়ে গেছে, মাটি খেয়েছিলো, ওটা চেঞ্জ করে দিয়েছি। এবং এই যে ঢালাই যে নতুন দেখতে পাচ্ছেন প্লাস্টারটা, এই যে এখানে আমি ঢালাই দিয়ে দিয়েছি প্লাস্টার সহ, কিছু কিছু জায়গায় যেটা দরকার সেখানে নতুন নতুন দিয়েছি। আর আমরা ইনশাল্লাহ এই যে খামারটা আমাদের ছোটোটা, এটা আমরা ধাপে ধাপে বড়ো করার চেষ্টা করবো ইনশাল্লাহ, আল্লাহ যেহেতু তৌফিক দান করে। এবং আপনাদের সকলে যদি আপনারা দোয়া করেন, তো অবশ্যই ইনশাল্লাহ আমরা একদিন সফল হব, এবং আপনারা আমাদের সাথেই এবং আমাদের পাশেই থাকবেন। আমি এই প্রথমে ওদিকে আগে ভিডিও দেখেছিলাম যে আমাদের এই আমাদের পাটা শাক পারিবারিক এখানে ফেলেছিলাম পারিবারিক চাহিদা মেটানোর জন্য। তো আলহামদুলিল্লাহ এখানে পাটা শাকগুলো ভালোই হয়েছে মাশাল্লাহ। কিন্তু এটার একটা সমস্যা যে বৃষ্টি হওয়ার কারণে মাটি গোড় থেকে ঝরে গেছে, যার কারণে গাছের গোড়টা একদম দুর্বল হয়ে গেছে। কি আর বলি, গাছটা ভালো করে মানে শক্তিশালী হতে পারেনি, অত একটা ভালো হতে পারেনি। আর পাতাগুলো মাঝে মাঝে পোকা খেয়েছিল, এবং লাল লাল ছাট কী যেন এরকম হয়, আর পোকা ছিল অতিরিক্ত। তো যাই হোক, ওটা কোনো বিষয় না, যেহেতু ওরা শাক সবজি জিনিস এবং পাতা সবুজ জাতীয় জিনিস, সেটা পোকামাকড় একটু সমস্যা হবে, এটাই স্বাভাবিক। তো আমরা ওইখানে শাক তোলার কাজ শেষ করে, আমরা শাক বাজার কাজ শেষ করে, তো আমরা আম্মুর শাক বাছি, আমি আবার না, ওখানে ওই কাজ শেষ করার পর আমরা যে আমাদের প্রজেক্টের মধ্যে ছাগল প্রজেক্ট আছে, তাদেরকে খাবার দেওয়ার কাজ করতে লাগে। তারপর আমাদের এই যে সুপারি বাগানের মধ্যে আবার কিছু কিছু প্রজেক্ট ধরা লাগবে, যেহেতু সুপারি গাছগুলো ফলন ফলে না। সুপারির মধ্যে কী জন্য ফলে না, গাছগুলো অনেক লম্বা হয়ে যায়, কিন্তু বয়সও আছে, কিন্তু ফলে না কী জন্য, অর্থাৎ গাছ লম্বা হয়, বয়স কম বলা যায়, বয়স অতিরিক্ত না, কম বলা যায়, কিন্তু ফলন হয় না। এই বিষয়ে আমরা অবশ্যই একদিন একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ, আপনাদেরকে দেখাবো বিস্তারিতভাবে ডিটেলসে আমরা কী করি না করি। আর আমি এই ছাগলটা, আমাদের যে কালটি ছাগলটা দিতেছে পারছেন, 1 নম্বরটা আমি বুঝতেছি না এটা যে গাব আছে কি না, 3 মাস প্রায় হয়েছে, আবার ও পেটও বুঝা যায় না কেন জানি বড় হয় না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ যদি কবুল করে, ভিতরের অবস্থা তো আর আমরা বলতে পারবো না, বাইরে থেকে এটা বাচ্চাদের মালিক আল্লাহ, আল্লাহ যদি কবুল করে অবশ্যই হবে। আর আল্লাহ যা ভাগ্যে রেখেছে সেটা হবে, শুধু আমরা মানুষ হিসেবে পরিশ্রম এবং চেষ্টা করে যেতে পারি। আর আমি এখানে মুরগিগুলোকে, এই যে বাচ্চাগুলোকে রেখে দিয়েছি। তো আমাদের এবং খামার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।